তো প্রথমেই আমরা আমাদের জ্যাম কন্ট্রোল প্যানেল থেকে অ্যাপাচি এবং মাইএসকিউএল অন করে নেব। এটা অন করতে কখনো ভুলবো না আমরা সবাই, তাহলে আমাদের কাজ করবে না সাইট। তো লোকাল হোস্ট থেকে আমরা প্রথমে যাব আমাদের প্রজেক্ট নেম কি ছিল, ফার্স্ট প্রজেক্ট নেবি। তো আমাদের প্রজেক্ট চলে আসছে। এখন আমরা গতদিন মেনুটা প্র্যাকটিস করছি, মেনুটা কিভাবে বানানো যায় সেটা আমরা দেখছি। তো মেনু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আমার একদম চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন নাই, এখানে আমি করছি হঠাৎ করে যে ইয়ে করে করছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন নেক্সট টপিকে যাওয়ার আগে। আমি তো প্র্যাকটিস করলাম, আমার সমস্যা নাই, কিন্তু আরো দুই একবার প্র্যাকটিস করলে যদি কোনো কিছুতে সেটা ক্লিয়ার হয়ে যাবে একবারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নেক্সট টপিকে যাই। তো এখানে যখন লগ ইন করবো, যেমন এই সাইটটাতে আমরা লগ ইন করে আছি, লগ ইন করা অবস্থায় এই যে এখানে একটা বার দেখা যায়, কালো একটা বার, এই বারটাকে বলা হচ্ছে অ্যাডমিন বার। ঠিক আছে, এই বারটাকে আমরা বলতেছি অ্যাডমিন বার। এইটা যদি আমরা লগ আউট করে দিই তাহলে আর দেখা যাবে না। যেমন আমরা একটা ইনকগনিটো মোডে এই লিঙ্কটাকে ওপেন করি, এই যে এখানে কালো বারটা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে? আপনার স্ক্রিনটা ছোট দেখা যাচ্ছে অনেক। আমার স্ক্রিন বড়ই আছে। না মামা, দেখা যাচ্ছে না, ওই বারটা আর নেই। ঠিক আছে, এই বারটা দেখা যাচ্ছে না আর। তো তো এটাকে বলা হচ্ছে অ্যাডমিন বার। এখন এই বারের মধ্যে আমাদেরকে প্রথমে এই বারের কি কি আছে সেটা সম্বন্ধে একটু পরিচিত হইতে হবে। প্রথমে যেটা, সেটা ওয়ার্ডপ্রেসের একটা আইকন আছে। এই আইকনের মধ্যে আমরা যাই, তাহলে ওয়ার্ডপ্রেসের অনেকগুলো লিঙ্ক দেয়া আছে যেগুলো আমাদের কাজে লাগবে না মোটামুটি। ঠিক আছে, এটা আমাদের কাজে আসবে না। ওয়ার্ডপ্রেসে কতগুলো লিঙ্ক দেয়া আছে। এরপরে যেটা দেয়া আছে সেটা হলো, এটাকে আমরা বলতেছি ওয়ার্ডপ্রেসের সাইট টাইটেল। যেটা সাইট টাইটেল কই থেকে দিছিলাম আমরা? এই যে সেটিংস থেকে। সেটিংস থেকে কি জেনারেল? এটা তো প্রজেক্ট নেমটা। হ্যাঁ, এই যে সাইট টাইটেল, এটা কিন্তু এখানে দেখাচ্ছে, তাই না? জি, এই যে সাইট টাইটেল, এটা এই জায়গায় স্ক্রিনও দেখাচ্ছে। দেখাচ্ছে। হ্যাঁ, এখানে দেখাচ্ছে। আবার এই যে দিস ইজ সাইট টাইটেল এই জায়গায় ব্রাউজারের উপরে। ঠিক আছে, প্রথমে সাইট টাইটেল, তারপরে হচ্ছে এই যে ট্যাগ লাইন যেটা, সেটা এখানে দেখাচ্ছে সেটিংস থেকে। এই যে জেনারেল, তো এটা হচ্ছে সাইটের টাইটেল। আর এখানে হোভার করলে কতগুলো আরো লিঙ্ক আসতেছে। একটা হলো ড্যাশবোর্ডের লিঙ্ক। এখান থেকে যদি আমরা ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে ড্যাশবোর্ডে আমাদেরকে নিয়ে যাবে। তারপরে যদি আমরা এখান থেকে যে প্লাগইনসে ক্লিক করি আপনার কি ডিরেক্টলি, নেট প্রবলেম? কথাগুলো কেন?
না তো, আর এই সমস্যা নাই, আমার ঠিক আছে, ঠিক আছে আমার কাছে। আমি আমি ফোনের নেট ইউজ করতেছি, যার কারণে বেশি ভালো হওয়ার কথা, কেননা ইন্টারনেট স্লো অনেক। ঠিক আছে, ব্রডব্যান্ড অনেক স্লো দেখাচ্ছে। তো আমরা এই এখানে হোভার করলে প্লাগইনসে যেতে পারবো, ডাইরেক্ট প্লাগইনসে ক্লিক করলে প্লাগইনসে যেতে পারবো। এরপর থিমসে ক্লিক করলে থিমসে, উইজেটসে ক্লিক করলে উইজেটস। উইজেট কি জিনিস আমরা দেখিনি, আমরা হয়তো দেখবো। ঠিক আছে, উইজেটস আমরা দেখব। ঠিক আছে, মেনু আমরা দেখে ফেলছি। তাহলে এই যে এখানে হোভার করেও আমরা অনেকগুলা লিঙ্ক পেয়ে যাচ্ছি, এখান থেকেও আমরা অনেক জায়গায় যেতে পারবো ইনস্ট্যান্টলি। তারপর আছে কাস্টমাইজ। ঠিক আছে, কাস্টমাইজ, এই কাস্টমাইজ অপশনটা কি আমরা একটু পরে দেখতেছি। ঠিক আছে, কাস্টমাইজটা দিয়ে সাইটে অনেক ধরনের এডিটিং এর কাজ করা যায়, আমরা দেখতেছি কাস্টমাইজ। তারপর আছে হচ্ছে কি, এটা কি কমেন্টস বা পোস্টের যে কমেন্টস, যে আমরা সেকশন আমরা দেখছি মেসেজ বা কমেন্টস, সেগুলো হচ্ছে, মেসেজ হ্যাঁ এটা। তারপর হচ্ছে এখানে নিউ, নিউ বলতে এখানে নিউ পোস্ট, নিউ মিডিয়া, নিউ পেজ আর নিউ ইউজার, মানে এখানে প্লাস দিয়ে বোঝাচ্ছে আপনি কি যোগ করতে চান, পোস্ট অ্যাড করবেন না মিডিয়া অ্যাড করবেন না পেজ অ্যাড করবেন না ইউজার অ্যাড করবেন। ধরেন আমি পোস্ট অ্যাড করব, তাহলে এখানে ক্লিক করলে আমাকে পোস্ট ক্রিয়েশনের পেজে নিয়ে যাবে। এই যে পোস্ট ক্রিয়েশনের পেজে নিয়ে আসছে। ঠিক আছে, এই যে নিউ, নিউ তারপর পোস্ট। এবার যদি মিডিয়া, ধরেন আমার কোনো একটা ইমেজ লাগবে, নতুন একটা ইমেজ আমি আমার সাইটে নিব, তখন এই যে এই মিডিয়াতে ক্লিক করলে মিডিয়া আপলোডের সেকশনে আমাকে নিয়ে যাবে। তারপর হচ্ছে পেজ, যদি পেজ ক্রিয়েট করতে চাই তাহলে পেজে ক্লিক করলে পেজ ক্রিয়েশনের পেজে আমাকে নিয়ে যাবে। তারপর যদি নতুন ইউজার বানাইতে চাই তখন নতুন ইউজার ক্রিয়েশনের পেজে আমাদেরকে নিয়ে যাবে। তারপর হচ্ছে এডিট পেজ, মানে কি, এই পেজটাকে যদি আমরা কোনো এডিট করতে চাই, যে পেজে আমরা আসি এই পেজটাকে যদি, যে পেজটা এখন কোন পেজটা অ্যাক্টিভ আছে কেউ বলতে পারেন? জি, এটা হোম। হোম পেজ, তাই না? এখন হ্যাঁ। এখন জি মামা, হোম পেজ অ্যাক্টিভ আছে। আচ্ছা, আজকে কে কে অনুপস্থিত? আজকে আব্দুর রাজ্জাক ভাই নাই। আছে, আব্দুর রাজ্জাক ভাইও আছে। আচ্ছা ওকে, আমরা আগাই। তো আমরা এখন আসি হোম পেজে। ঠিক আছে, হোম পেজের মধ্যে আমরা এখন আসি। এখন এটাকে যদি এডিট করতে চাই ডিরেক্টলি, যে এখন যে পেজে আছি ইনস্ট্যান্টলি আমি এই পেজটাকে এডিট করতে চাই, তাহলে এই যে এডিট পেজে ক্লিক করলে সে আমাকে এডিট পেজে নিয়ে যাবে। এই যে হোম পেজটা ডিরেক্টলি ওপেন হয়েছে, ডিরেক্টলি। আর এই যে এখানে একটা আছে ভিউ পেজ, যদি ভিউ পেজে ক্লিক করি তাহলে ডিরেক্টলি এই পেজটাই ভিউ হয়েছে। এডিট পেজে ক্লিক করি তাহলে এই যে এডিট পেজ ওপেন হয়ে গেছে, এখানে এডিট করে আপডেট দিব, এডিট হয়ে যাবে। এখানে একটা হেডিং নেই, এই জায়গাতে একটা হেডিং নেই, হেডিং 1 নেব, দিলাম দিস ইজ আপডেটেড হোম পেজ, দিয়ে আপডেট দিলাম। দেওয়ার পরে এটাকে এবার ভিউ করব। এই যে এখানে ভিউ পেজ, এটাতে ক্লিক করতে পারি, অথবা এখানে এই যে ভিউ পেজ, এই যে এটা আপডেট হয়ে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে এটা কাজ। আর একদম রাইট সাইডে যেটা, সেটা হচ্ছে লগ আউট বাটন। আর এখানে এখানে ক্লিক করলে আমরা লগ আউট হয়ে যাব। তারপর হচ্ছে এই জায়গাটাতে সার্চ, এখানে যদি কোনো কিছু সার্চ দেওয়ার থাকে সার্চ দিব আমরা। আর হচ্ছে এখানে আমরা যেটা আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কাস্টমাইজ। এইটা কি জিনিস, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস।
আপনি ফ্রি থিম ইউজ করেন অথবা প্রিমিয়াম থিম, যে কোনো থিমে এই কাস্টমাইজ অপশনটা থাকবেই। এটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটা আপডেট সিস্টেম। ঠিক আছে, এই কাস্টমাইজ মামা অপশনটা। হ্যাঁ, মামা হ্যাঁ। আরেকটা কোনো জিনিস দেখানোর কথা ছিল, ওই যে ভিডিও দেখছিলাম তো, ওই যে ফুটার মেনুটা আনাটা। আনি আনি আনি, ওটা আসবো। হ্যাঁ, আচ্ছা আসবো, সমস্যা নেই, আচ্ছা আসবো। আজকে ক্লাসে আসবে ওটা। মেনুর যে সেকেন্ড পার্টটা ওটা আসবে আজকে ক্লাসে। আচ্ছা তো মামা। কাস্টমাইজটা হচ্ছে এমন একটা জিনিস, কাস্টমাইজ অপশনটা এটা পুরো থিমকে আমাদেরকে এডিট করার জন্য একটা অপশন ওয়ার্ডপ্রেস দিয়ে দিচ্ছে। যে আপনি যে কোনো থিম ইনস্টল করে কাজ করেন না কেন, প্রত্যেকটা থিমের এই কমন জিনিসটা আছে, কাস্টমাইজ। প্রত্যেকটা থিমের, ঠিক আছে, তাদের নিজস্ব কিছু কাস্টমাইজ অপশন থিম ডেভেলপাররা দিয়ে দিছে। এখন এই কাস্টমাইজেশন অপশনগুলা কোনো থিমের বেশি, কোনো থিমের কম। স্বভাবতই যেগুলো ফ্রি থিম সেগুলো কাস্টমাইজ অপশনগুলো একটু লিমিটেড, যেগুলো একদম কমন, যেগুলো না হলেই না, সেই অপশনগুলো দিয়ে দিছে। কথা বোঝা যাচ্ছে না, কথা বোঝা যাচ্ছে না। এখনো তাই? হ্যাঁ, এখনো বোঝা যাচ্ছে না। তো যে কোনো থিমের এই কাস্টমাইজ অপশনগুলো দিয়ে দেওয়া হয় ডেভেলপাররা, যেগুলো দরকার সেই অপশনগুলো থিমের সাথে যোগ করে দেয়। তো ফ্রি থিমগুলোতে কাস্টমাইজ অপশন কম থাকে, ঠিক আছে। আবার কিছু কিছু পেইড থিমে, মানে যে পেইড যে থিমগুলো সেগুলোতে কাস্টমাইজ মামা অপশন। আবারও বোঝা সমস্যা। যাচ্ছে না, আবার সমস্যা আরো করতেছে। সমস্যা। এই যে কাস্টমাইজ অপশনগুলোর কথা বলতেছিলাম, এই কাস্টমাইজ অপশনগুলা কোনো থিমে বেশি, কোনো থিমে কম। তো এই কাস্টমাইজ অপশনকে অনেক থিমে আবার থিম অপশনও বলা হয়, অনেক থিমে থিম অপশন হিসেবে ব্যবহার করা হয়। আমরা দেখব থিম অপশন, কাস্টমাইজ অপশন প্রায় কাছাকাছি, প্রায় সেম, ঠিক আছে। এগুলো আমরা ভবিষ্যতে দেখব। তো আমরা আজকে কাস্টমাইজটা দেখি। এখন কাস্টমাইজটা কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, যখন অ্যাডমিন প্যানেলে আসতেছি তখন এখানে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে কি? না না, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না কাস্টমাইজ অপশনটা। কিন্তু যখন আমরা এই যে হোম পেজে যাচ্ছি বা অন্য যে কোনো পেজে যাচ্ছি, তখন এই কাস্টমাইজ অপশনটা দেখা যায়, ঠিক আছে। আবার এখান থেকে অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে কাস্টমাইজ অপশনে যাওয়ার উপায় হচ্ছে যে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, এখান থেকে যাওয়া যায়। অথবা এখানে সাইটটাকে ওপেন করে এই উপরে অ্যাডমিন বার থেকে কাস্টমাইজ অপশন, এখান থেকেও আমরা কাস্টমাইজ অপশনে যেতে পারবো। তো আমরা এখন দেখি যে এই কাস্টমাইজ অপশনটা কি জিনিস। ক্লিক করি। তো এখানে দেখেন পুরো একটা মেনু ওপেন হয়েছে বাম পাশে। এই মেনুটা অ্যাকচুয়ালি কাস্টমাইজ অপশন মেনু। এখানে শুরু থেকে সবগুলো আমাদেরকে দেখতে হবে। প্রথমে যেটা আছে এখানে যেটা থাকবে, প্রত্যেকটা থিমে, যে থিমে আপনি ইনস্টল করেন এই মেনুটা কিন্তু একই রকম থাকবে, কোনো চেঞ্জ হবে না। মানে এই যে বাম পাশে আসছে, বাম পাশে আসবে। তারপরে যে প্রথমে থিমের নাম আসছে, ঠিক আছে, আর থিমের নামটা চলে আসছে, মানে অ্যাক্টিভ থিম। আপনি কোন থিম ইনস্টল করে এই কাস্টমাইজ অপশনে অপশনগুলোকে চেঞ্জ করতে চলে আসছেন, ঠিক আছে। তারপরে আলটিমেটলি এখানে থিমের যদি প্রো থিম হয় তাহলে এই জিনিসটা এখানে শো করবে না, যদি ফ্রি থিম হয় তাহলে এই জিনিসটা, এই যে ফ্রি থিম এখন, এই জন্য এটা শো করতেছে। কথা বোঝা যাচ্ছে আমার এখন? জি ভাই, বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা প্রথমে দেখব গ্লোবাল অপশন কি জিনিস। এই গ্লোবাল মানে হচ্ছে পুরো ওয়েবসাইটের মধ্যে যতগুলো পেজ আছে সবগুলো পেজ বা সবগুলো সেকশনকে এখানে গ্লোবাল হিসাবে ধরে নেওয়া হচ্ছে। যে থিমটা অ্যাস্ট্রা থিমের আপনার গ্লোবাল সেটিংস, এটা যদি ক্লিক করি দেখেন গ্লোবালি টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি মানে হচ্ছে হলো ফন্ট, আপনি কি ফন্ট ব্যবহার করতেছেন,
এই যে ফন্ট, এই যে দেখেন ফন্ট ফ্যামিলি, ঠিক আছে। এখানে দেখেন টাইপোগ্রাফির মধ্যে গেলে প্রথমে কি দেখতেছি, গ্লোবাল। এই গ্লোবাল মানে কি, যে এই যে অ্যাস্ট্রা থিমটা, এই অ্যাস্ট্রা থিম, যে থিমে আমরা কাজ করতেছি, এই থিমের প্রত্যেকটা আবার পেজ, গেছে। দেখা যাচ্ছে না? হ্যালো, আচ্ছা। এখন এই গ্লোবাল সেটিংস এর মধ্যে আমরা যদি যাই, গ্লোবাল সেটিং এর মধ্যে কয়টা অপশন আছে? 4টা। 4টা। কি কি দেখেন তো? টাইপোগ্রাফি, কালার, কন্টেইনার, বাটন। বাটনস, হ্যাঁ। এখন এই টাইপোগ্রাফি বলতে আমরা বুঝতেছি ফন্ট, ফন্ট সাইজ, ঠিক আছে, তারপর ফন্ট ওয়েট, এগুলোকে আমরা যে কোনো থিমে, এটা টাইপোগ্রাফিটাকে এটাই বোঝায়। টাইপোগ্রাফি মানে কি, এই যে টাইপ করা যে লেখাগুলা, এই যে টাইপ করা যে লেখাগুলা, সেগুলোর যে ফন্ট, ফন্ট সাইজ বা ফন্ট ওয়েট, এইগুলো সবগুলো মিলে বলা হচ্ছে সেটাকে টাইপোগ্রাফি। সহজ ভাষায় বোঝা গেল? হ্যাঁ মামা। তারপরে কালার্স তো সবাই জানেন, ঠিক আছে। কালার জিনিস সবাই জানেন, যে মানে সমস্ত লেখার কালার, হেডিং এর কালার, ঠিক আছে, এগুলো কেমন হবে। এরপরে আসি কন্টেইনার। কন্টেইনারটা কি? কন্টেইনার হচ্ছে এই যে দুই পাশের যে উইড, ঠিক আছে। একটু আমরা ইয়েতে যাই, এটা দেখেন কন্টেইনারটা কিন্তু, এটা কিন্তু এখন দুই সাইডে অনেকটা জায়গা আছে না? দেখেন তো, এই যে বাম পাশে হ্যাঁ, এই, মার্জিন নিচে অনেক। হ্যাঁ, অনেকটা মার্জিন নিচ্ছে। তো এই জিনিসটাকে, এটাকে বলা হচ্ছে বক্স। এখন এটাকে যদি আনবক্স করি, দেখেন কি দাঁড়ায়, করে যদি পাবলিশ দেই, আচ্ছা, এখানে এই যে 1200 পিক্সেল দেওয়া আছে, তো যার কারণে এখানে আনবক্সের অপশন দেখাচ্ছে না। 1200 পিক্সেলের একটু বাড়ায় দিই আমরা, পাবলিশ দিই, দেখছেন মার্জিন সরে গেল। সরে গেছে, তার মানে উইডটা বেড়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আমরা এই যে এটা মানে কি, এই গ্লোবাল সেটিংস এর মধ্যে কিন্তু কন্টেইনার, তার মানে এই যে চেঞ্জটা, এটা কিন্তু সমস্ত পেজে ইফেক্ট করে গেছে। বোঝা গেল গ্লোবালের মিনিং এবার? জি যতগুলো পেজ থাকবে সবগুলোতে এই এক জায়গা থেকেই হবে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে গ্লোবাল সেটিংস। এখন আমরা সেটাকে টেস্ট করি, আমার ডামি পেজে হয়েছে কিনা। আমার ডামি পেজে হয়েছে, স্যাম্পল পেজ হয়েছে। সেটাতে হয়েছে, পোস্ট পেজ, ঠিক আছে। পোস্ট পেজটা হয়েছে কিন্তু আমরা বুঝবো না, ঠিক আছে, বুঝবো না, এটার আলাদা সেটিংস আছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তারপরে এই যে নিউজ, এই যে দেখেন নিউজ, ওয়েদার, মোটামুটি সব পেজগুলা এরকম হয়ে গেছে। পোস্ট পেজও হয়ে গেছে মামা। দিস ইজ সাইট টাইটেল, এটা আরো মাঝে ছিল। হ্যাঁ, হবে হবে, হবে না কেন, হবে। এটাকে আমরা এই যে ওটা সেটা নয়, এই যে সিঙ্গেল ব্লক পোস্ট, সিঙ্গেল ব্লক পেজটা এখানে এই যে এরকম, ঠিক আছে। এই পেজের স্ট্রাকচারটা এরকম জন্য এটা বুঝতে পারতেছি না আমরা। এটা অ্যাকচুয়ালি মাঝামাঝিতেই শুরু হয়েছে, ঠিক আছে। ও পেজেও ইফেক্ট পড়ছে, সবকিছু অ্যালাইন সেন্টারে আছে, তো যার কারণে আমরা এটা বুঝতে পারতেছি না খুব সহজে। এই হচ্ছে বিষয়। এরপরে সাইটটার উইথ কন্টেইনার চালায়। হ্যাঁ, কন্টেইনার চালায়, এই যে কন্টেইনার, এই যে কন্টেইনারের মধ্যে, ঠিক আছে। এরপরে লেখা কি দেখেন তো, এখন কি লেখা একটু দেখেন। এই যে লেখা আছে আনলক প্রো ফিচার, মানে ওই যে বললাম কাস্টমাইজ অপশনে অল্প একটু কাস্টমাইজেশন অপশন দিছে, দিয়ে আপনাকে বলছে যে আরো বেশি কাস্টমাইজেশন দরকার আপনার, তাহলে আপনি এই থিমটা কিনে নেন।
ঠিক আছে, তো এই হচ্ছে এক অসুবিধা। তো আমরা এখন এটাকে আবার 1200 করে দিই, 1200, ঠিক আছে, দিয়ে পাবলিশ দিলাম। তারপরে এই যে এটা হলো নর্মাল লেআউট, এখানে 3টা লেআউট আছে, ঠিক আছে, এখানে 3টা লেআউট আছে। এটা 1200 করে দিই, 1200, 1200। এখানে আবার দেখেন নর্মাল, তারপর হচ্ছে ন্যারো। ন্যারো মানে কি? চিকন, সরু। ছোট চিকন হুম, এমন বোঝায়। ঠিক আছে, তো এগুলা কোনোটাই চেঞ্জ হবে না যদি এই যে উইড একই রকম থাকে। উইডটাকে আমরা চেঞ্জ করে আমাদের মতো করে আমরা এটাকে করতে পারবো। আবার ফুল উইড আছে, দেই, ঠিক আছে, উইড এরকম আমরা নড়াচড়া করতে পারবো। দেখেন ফুল উইড দেওয়ার পরেও কোনো চেঞ্জ আসতেছে না। এর কারণ হলো এই যে উইডটা ফিক্স আছে এখানে। এই উইডটা চেঞ্জ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে কন্টেইনার যতটুকু উইড দরকার ততটুকু উইড আমরা এখানে আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। আব্দুর রাজ্জাক ভাই আছেন? জি আছি, কোনো কথা নাই, বার্তা নাই? শুনতেছি, মনোযোগ সহকারে শুনতেছি, ভালো লাগতেছে। আচ্ছা, গুড। এখন আমরা এই যে কন্টেইনার গেল, তারপরে আসি বাটন। এগুলো হলো ওয়ার্ডপ্রেসের সিএসএস। ঠিক আছে, হ্যাঁ, সিএসএস, রাইট। তারপর হচ্ছে এই যে বাটন। বাটন দেখেন আমরা এখানে কোনো বাটন নেই, কিন্তু যে পেজে বাটন আছে সেই পেজে আমরা যাই। কোন পেজে বাটন আছে বলেন তো? ব্লগে যান, ব্লগে। এই যে এখানে একটা বাটন আছে, ঠিক আছে, তো আমরা ব্লগ পেজে গেলাম, এখানে একটা ব্লগে যাই। তো এই যে বাটনটা দেখা যাচ্ছে, এখন আমরা যদি এখানে চেঞ্জ করি বাটনটা, যেমন এখন স্কোয়ার বাটন আছে, যদি আমরা এই বাটনটা দেই, এই বাটন চেঞ্জ হয়ে গেছে। দেখেন যদি এইটা দেই তাহলে চেঞ্জ হয়ে গেছে। এখানে আবার 2 ধরনের বাটন আছে, একটা বাটন হচ্ছে ফুল ব্যাকগ্রাউন্ড কালার, আর একটা হচ্ছে শুধুমাত্র বর্ডার ব্যাকগ্রাউন্ড। ওয়াটারমার্কের মতো কিছু। হ্যাঁ, যেটা ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট, যেটা আমাদের ইচ্ছা আমরা সেটা সেইভাবে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। চাইলে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি এখান থেকে, এই টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো আমরা দিতে পারি এখান থেকে। এই যে ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আমি চেঞ্জ করব, যেখানে ইচ্ছা, যেখান থেকে যেটা ইচ্ছা আমি এখান থেকে একটা চেঞ্জ করে দিয়ে দিলাম, দিয়ে পাবলিশ দিব, ঠিক আছে। তাহলে এই যে বাটনটা, এটা সবগুলা পেজে একই রকম থাকবে। কিভাবে দেখি, আবার সেকেন্ড পোস্টে যাই, দেখি, কিন্তু এখানকার কালারটা আবার অন্যরকম হয়ে গেছে। এটা কি করব, এটা গ্লোবালে যে আবার বাটনস, তাহলে টেক্সট কালার যেটা আছে সেটা আমরা একদম হোয়াইট করে দেব, টেক্সট কালার যেটা। আর এ পাশের এটা হোভার কালার, মানে হোভার করলে কি রকম হবে, ঠিক আছে। এই যে হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটু অন্যরকম দিব, ব্লু কালার দিই যাতে বোঝা যায়। এই যে হোভার করব, ব্লু কালার চলে আসছে। এবার আবার হোভার করলে টেক্সট কালার কি দেব, টেক্সট কালার আমরা সাদা দিব।
এটা জিনিসটা বোঝা গেল কিনা একটু আমাকে বলেন, যে এটা হচ্ছে বুঝছি নর্মাল ভাই। নর্মাল কালার আর এটা হচ্ছে হোভার বুঝছি। কালার। এটা সুন্দর বোঝা গেছে স্যার। ঠিক আছে, ছোট একটা কথা আছে, জি বলেন। ওটা হচ্ছে যে পেজটা বাটন নেই, আপনি তো বাটনওয়ালা পেজ নিয়ে আসি আপনি কাস্টমাইজ করতেছেন, জি, যে পেজে বাটন নেই ওখানে আমি একটা বাটন দিতে যাচ্ছি, এখান থেকে তাহলে সম্ভব? ওইটা ওই ওই লেকচারে আসেনি এখনো, ওটা দেওয়া সম্ভব, পসিবল। ওটার জন্য এক্সট্রা একটা প্লাগ ইন লাগবে, ঠিক আছে। মামা হ্যাঁ আর আমার ইচ্ছে সব আমি যখন এগুলা মানে কাস্টমাইজ করতেছি এটা সবগুলাই কিন্তু একই কালার হচ্ছে হ্যাঁ হ্যাঁ বাটনের। হ্যাঁ, এটা কি আমি হলো একটা একটা করে সাজাতে চাচ্ছি, এইভাবে কি মানে পদ্ধতি আছে? মানে তুমি চাচ্ছ এক এক জায়গায় এক এক রকম বাটন ইউজ করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সেটাও পসিবল, সেটাও সম্ভব, ওটাও দেখবো আমরা, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। যেমন এটা এখন কাস্টমাইজ বাটনে আছে। আচ্ছা, এখন আর এক ধরনের এই যে পোস্ট টাইপ আছে, এটা কি পোস্ট টাইপ? কি পোস্ট না, এটা সিঙ্গেল পোস্ট না, সিঙ্গেল পোস্ট না, কমেন্ট, হ্যাঁ সিঙ্গেল পোস্ট। সিঙ্গেল পোস্ট। আচ্ছা, এখন এই সিঙ্গেল পোস্টের মধ্যে, আচ্ছা পোস্ট স্পেসিং, আচ্ছা আচ্ছা পোস্ট এরিয়া বক্স বক্স, আচ্ছা আচ্ছা কমেন্টস, জেনারেল ডিজাইন, বর্ডার, পজিশন। আচ্ছা, এখানে এই যেহেতু এটা ফ্রি থিম, এটাতে অপশনটা অনেক লিমিটেড, কিন্তু এটা করা যাবে, বুঝছো রিহান? এটা সম্ভব যে তুমি গ্লোবালি একটা জিনিস সেট করলা, যে গ্লোবালি আমি এই বাটনে কালার একটা সেট করছি, আমি এই যে গ্লোবালি এই বাটনে এই কালার সেট করছি, কিন্তু আমি চাচ্ছি যে এটা এক এক পেজে এক এক রকম হোক। এটা করা যাবে, আমরা এটা দেখবো। মামা হুম, যেহেতু আমরা গ্লোবালি করতেছি, গ্লোবালি করলে তো গ্লোবালি চেঞ্জ হবে। হ্যাঁ চেঞ্জ হবে, হ্যাঁ, যদি আমরা সিঙ্গেল পেজে করি তখন তো সিঙ্গেল পেজে চেঞ্জ হওয়ার চেঞ্জ কথা। হবে। হ্যাঁ এইটাই এটাই লজিক, এইটাই হচ্ছে লজিক। এই যে এই জিনিসটাই বোঝা জরুরি, যে যদি গ্লোবালি চেঞ্জ করি তাহলে সব জায়গায় চেঞ্জ হবে, আর যদি ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করি তাহলে ইন্ডিভিজুয়ালি চেঞ্জ হবে না। এই হচ্ছে বিষয়। তারপরে যে বাটনের এখানে প্যাডিং দেয়া আছে, বাটনের বর্ডার দেয়া আছে, বর্ডার রেডিয়াস কত হবে সেটা আপনি এখান থেকে ডিফাইন করতে পারবেন। যদি এখান থেকে বাড়ান, 35 করবেন, ঠিক আছে। এটা লাড়াচাড়া করলেই বোঝা যাবে। হুম, ঠিক আছে। এখানে অনেক কিছু আছে, অনেক আইটেম আছে, এগুলো আপনি একটু নাড়াচাড়া করবেন, ঠিক আছে। মানে এই যে, মামা, হ্যাঁ এমন সিস্টেম করা যায় না যে এটা সিএসএস এর মধ্যে ইনস্টল করে সিএসএস দিয়ে আমরা করলাম? হ্যাঁ আছে, সেটাও দেখাবো, সেটা কোড এডিটরে ওটাই আমরা। ওটাই ওটাই মনে হয়, ওটাই মনে হয় বেশি সহজ হবে। না 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 না, ওটা আসতেছি, ওই আমার কাছে একটা এটাই বেশি সহজ, ওটা তো কোডিং। আমার কাছে এইচটিএমএল সিএসএস সহজ মনে হচ্ছে। না শোন, আমি বলি, শোনো, শোনেন সবাই শুনুন। এই একদিন দুই দিন পরে আমরা যে জিনিস শুরু করব, সেই জিনিস দেখে সবার মাথা ঘুরে যাবে, যে ওর থেকে সোজা আর কি হইতে পারে। সব ওই জায়গায় যান, তো ওই জায়গায় যান। HTML কোড লেখা লাগে, সেটা কি এখানে আছে? খালি না ক্লিক করবেন আর হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ওই কোড লাগাটাই সোজা আমার কাছে মনে হচ্ছে এটা থেকে। তো এর থেকে সোজা আছে। আস্তে 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 আস্তে, স্যার ওই জায়গায় যাচ্ছে না। ঠিক আছে। তো এখানে না যাচ্ছি না বললে ভুল হবে, সবাই তো, এখন যাচ্ছে না। ঠিক আছে, সবাই তো অনেকেই চিন্তা করতেছে যে আসলে কেন যাচ্ছে না, যেহেতু আপনি জানেন বিষয়টা, যে আপনি বলতেছেন কেন যাচ্ছে না। মেইন বিষয় কি, আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সম্বন্ধে, ওয়ার্ডপ্রেসের কোর যে ফাংশনালিটি, এই ফাংশনালিটি যদি আইডিয়া না থাকে
তাহলে আপনি কোনো থিমে যেয়ে ভালো মতো কাজ করতে পারবেন না। যে থিমে যত ভালো ভালো থিমে আপনি ব্যবহার করেন, ওয়ার্ডপ্রেসের কোর ফাংশনালিটি যে কয়টা, সবগুলা থিমে সবগুলা একই রকম। এই কাস্টমাইজ, উইজেট, মেনু, এগুলো যদি আপনি না বোঝেন, তাহলে ওই প্রিমিয়াম থিমগুলোতে আরো অনেক অ্যাডভান্স অপশন আছে, সেগুলো আপনি বুঝবেন না। জি মামা, বেসিক গুলা ধরে যান তাহলে ঠিক হবে। আছে, বেসিক জিনিসগুলো আগে বোঝেন, বোঝার পরে অ্যাডভান্সে যাব। এরপরে অ্যাডভান্সে যখন যাবেন তখন দেখবেন যে এগুলা অনেক প্রয়োজন। এই হচ্ছে বিষয়। আমরা তো কোডিং থেকেই সহজের দিকে যাচ্ছি হ্যাঁ ফার্স্ট হ্যাঁ, প্রথম থেকেই। এই হচ্ছে বিষয়। তো এই টাইপোগ্রাফি গ্লোবালের মধ্যে একটা দুটো তিনটা চারটা অপশন ছিল। বাটন দেখছি, কন্টেইনার দেখছি, টাইপোগ্রাফিটা একটু দেখি। ঠিক আছে, ফন্ট ফ্যামিলি এখানে এই যে ল্যাটো, এখানে আছে আছে হলো কি ডিসপ্লে ফেয়ার ডিসপ্লে, এটা একটা, এই যে এটা একটা আছে, তারপর এটার একটা আছে মনসেরের, তারপর আছে রিউবিক, এই যে এটা, এটা একটা আছে। যেটা ভালো লাগে, যেটা ভালো লাগে সেটা দিয়ে। পেইড ভার্সনে মনে হয় আরো অনেক আছে। হ্যাঁ, গুগলের সমস্ত মোটামুটি ইয়ে আছে, ফন্টই আছে। ঠিক আছে, গুগলের অনেকগুলো ফন্ট আছে। ঠিক আছে, ফ্রি যেগুলো সবগুলো মোটামুটি আছে। এই যে, ঠিক আছে, এই চেঞ্জ হয়ে গেছে। যেমন আমরা একটু হোম পেজে যাই, যে হোম পেজের লেখাগুলো এরকম হয়ে গেছে। ঠিক আছে, যেমন এখানে ফন্ট ফ্যামিলি বডি, এখানে আছে হেলভেটিকা। আমরা যদি একটা ফন্ট ফ্যামিলি দিই, রোবোটো, রোবোটো স্ল্যাব নামে একটা ফন্ট আছে। এই যে এই ফন্টটা, এটা ভালোই, খারাপ না, এটা গুগল ফন্ট, মোটামুটি সবগুলো আছে। আর এটা হচ্ছে যে ফন্ট ওয়েট, সিএসএস এ মনে আছে ফন্ট ওয়েট কি জিনিস? ফন্ট ওয়েট কি জিনিস মনে আছে? সিএসএস পড়াইছি কিন্তু। মনে আছে, মনে আছে। এই যে এখন আছে 400, যদি আরেকটু লেখাগুলো গাঢ় করতে চাই তখন 500 দিব। এই যে গাঢ় হয়ে গেছে লেখা। ঠিক আছে, যদি ফন্ট সাইজ বাড়াইতে চাই, হ্যাঁ ফন্ট সাইজ যদি বাড়াইতে চাই 17 আছে, এই যে বাড়াই দিলাম 18, 18 দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে এখানে এটা কি, সবগুলো ছোট হাতের হবে না প্রথমটা বড় হাতের, ছোট হাতের? এটা এটা কি সিএসএস এর ভাষায় কি বলে একটু বলেন দেখি আমাকে কেউ একজন। টেক্সট ট্রান্সফর্ম। এক্স্যাক্টলি, কেউ পারলেন না। ট্রান্সফর্মের ভিতরে তো আরো আছে মামা। আরে ওটাই ওটাই সেই জিনিস, টেক্সট ওটার ট্রান্সফর্ম। ওটার ভেতরে তো অপশন আছে, আপার আপার কেস, কেস, লোয়ার লোয়ার কেস। কেস, ক্যাপিটালাইজ। আর কে ঠিক আছে, এই হচ্ছে বিষয়। যেমন এখন এই পেজটাকে যদি রিলোড দিই, ফন্ট সাইজ বড় হবে। এই যে ফন্ট সাইজ বড় হয়েছে, ফন্টগুলো একটু কালো কালো বেশি বোল্ড হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। কাস্টমাইজ, টাইপোগ্রাফি, সবগুলো পেজেই একই অবস্থা, সবগুলো পেজে এখন এই অবস্থা। এটা গ্লোবালি চেঞ্জ করার কারণে এই অবস্থা হয়েছে। হ্যাঁ, গ্লোবালি চেঞ্জ করার কারণে। তো এই গেল কোন টাইপোগ্রাফি। ফোনটা এখন বর্তমানে কোন ফোনটা বেশি চলতেছে? এটা চলা অচলার কোনো বিষয় না। গুগলের ওয়েবসাইটে যাবা, fonts.google.com, পপুলার ফন্টসে যাবা, দেখবা দেখবা যে যেখানে সে ওখানে পপুলার ফন্ট সব দেয়া আছে, fonts.google.com, ওখানে দেখবা। ঠিক আছে, এটা পছন্দের উপর ডিপেন্ড করে, এক একজনের পছন্দ এক এক রকম। ঠিক আছে, তারপরে এই যে এখানে প্রত্যেকটা হেডিং, H1 এর হেডিং কত হবে, H1 এর ফন্ট সাইজ কত, H2 এর কত, H3 এর কত হবে, H4 এর কত হবে, H5 এর কত হবে, H6 এর কত হবে, সবগুলা হেডিং এর এখানে সাইজ দেয়া আছে। আপনার যদি কোনো সাইজটা বড় লাগে এখান থেকে আপনি বাড়ায় নিতে পারেন গ্লোবালি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তারপরে প্যারাগ্রাফের মার্জিন, যে এখানে প্যারাগ্রাফের বটম মার্জিন যদি একটু বাড়াই, দেখেন দুটো প্যারাগ্রাফের মধ্যে স্পেস বেড়ে যাচ্ছে, যদি কমাই তাহলে স্পেস কমে যাচ্ছে। এই দেখেন দুটো প্যারাগ্রাফের মধ্যে স্পেস বেড়ে যাচ্ছে।
ঠিক আছে, 1.66 EM। এই ইএমটাও একটা একক, ঠিক আছে, একক ইএম। যদি এখানে লিখি 1 EM 2 পিক্সেল, 1 EM সমান কত? 16 পিক্সেল। তাহলে এখানে বলেন এখানে কত পিক্সেল দেয়া আছে? ওয়ান পয়েন্ট সিক্স 16.5 বেশি, একটু বেশি হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এই যে যদি স্পেস বাড়াই তাহলে ইএমটা বেশি হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তারপর এই যে এটা হচ্ছে আন্ডারলাইন কন্টেন্ট লিঙ্কস, মানে হচ্ছে এই কন্টেন্টের মধ্যে যদি কোনো লিঙ্ক থাকে সেটা আন্ডারলাইন হবে। একটু আমরা দেখি, এটা হোম পেজটাকে একটু চেঞ্জ করি। এই যে পেজেসের মধ্যে যাই, অল পেজ, এই যে হোম পেজ, এডিট করি, এখানে একটা লিঙ্ক বসাই। লিঙ্ক কেমনে বসাবো? এখানে এই যে এখানে ইনসার্ট এডিট লিঙ্ক, এখানে ক্লিক করলে একটা লিঙ্ক হয়ে যাবে। প্রথমে একটা লেখা সিলেক্ট করতে হবে, যেমন দিস ইজ এ লিঙ্ক। আমি এই লেখাটাকে লিঙ্ক বানাবো, তাহলে এই লেখাটাকে সিলেক্ট করে আমি এখানে ক্লিক করব। আমাকে একটা লিঙ্ক দিতে বলতেছে, তাহলে আমি এটা এই ব্লগ পেজের লিঙ্ক এখানে ধরে দেব, দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম। দেখেন এটা লিঙ্ক হয়ে গেছে, দিয়ে আপডেট দেব। এখন যদি এটাকে পাবলিশ দিয়ে আপনারা একটু রিলোড করেন, এটাকে আবার যদি রিলোড করে, ভিজিট সাইটে যে আমরা যদি দেখি এখানে হোম পেজটা দেখেন আন্ডারলাইন হয়ে আছে না, এটা লিঙ্কটা কিন্তু আন্ডারলাইন হয়ে আছে। তো এটাকে যদি আমরা আপনারা চেঞ্জ করতে চান তখন এই যে এটাকে জাস্ট উঠাই দিবেন, দিয়ে পাবলিশ দেন, আন্ডারলাইন চলে গেছে। মানে লিঙ্কের নিচে আন্ডারলাইন যদি দিতে চান তাহলে এটা কাস্টমাইজ অপশন থেকে এই টাইপোগ্রাফিতে এই এটা দিয়ে পাবলিশ দেন, দিয়ে আপডেট করুন, চলে আসছে। ভাই আমি হ্যালো, নেটওয়ার্ক কিছু দেখতে পাইনি ভাই, আর একবার একটু যদি দেখাতেন এই আন্ডারলাইনটা কিভাবে দিলেন আর উঠলো কিভাবে? এই যে এখানে এই যে টাইপোগ্রাফির মধ্যে টাইপোগ্রাফির একদম সবার নিচের যে অপশনটা এটা যদি আন্ডারলাইন কন্টেন্ট লিঙ্কস যদি ডিসেবল করে দেন তাহলে ডিসেবল হয়ে গেল, ডিসেবল দিয়ে পাবলিশ দেন, তাহলে এখানে লিঙ্কের নিচে আন্ডারলাইন থাকবে না। আবার যদি এটাকে ইনেবল করেন দিয়ে পাবলিশ দেন তাহলে এই লিঙ্কটা চলে আসবে। এই লিঙ্কে যদি ক্লিক করেন, লিঙ্কটা কি আগের থেকে ছিল? না, লিঙ্কটা আমরা বানাইছি। এটা অ্যাকচুয়ালি এই যে হোম পেজ থেকে যে এই যে এই জিনিস যে কোনো যেটাকে আপনি লিঙ্ক বানাইতে চান, যে টেক্সটটাকে, সেই টেক্সটটাকে এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে ইনসার্ট লিঙ্ক এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে এই যে লিঙ্কের ঘরটা চলে আসলো। আপনার ইচ্ছা মতো এখানে আপনি একটা লিঙ্ক বসাই দেবেন, দিয়ে এই যে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন, দিয়ে তারপরে এই যে আপডেট। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের টাইপোগ্রাফির সেকশনটা। তাহলে গ্লোবালস গেল। গ্লোবালসের মধ্যে চারটা অপশন ছিল, চারটাই হয়েছে। এরপর আছে হেডার। এই যে হেডার যে অপশনটা আছে, হেডার, এই যে হেডার, তার মানে এই পুরো টোটাল সেকশনটা একটা হেডার। এই হেডারের মধ্যে আপনি এখানে যে সাইট লোগো, সাইট টাইটেল অ্যান্ড লোগো, প্রথমে আসে সাইট টাইটেল লোগো, তারপরে অফ ক্যানভাস মেনু, তারপরে হচ্ছে প্রাইমারি মেনু। অফ ক্যানভাস মানে হচ্ছে যখন আমরা এই ইন্টারফেসটাকে ছোট করব তখন যে মেনুটা আসবে সেটাকে এই যে অফ ক্যানভাস মেনু, এটাকে বলা হচ্ছে অফ ক্যানভাস মেনু।
হ্যামবার্গার বা অফ ক্যানভাস। 3 বার। হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে যে সাইট টাইটেল বা লোগো, এখানে আমরা সাইট টাইটেলটাকে রাখছি। যদি এখানে লোগো দিতে চাই তাহলে এখানে ক্লিক করব, সাইট লোগো, এটাতে ক্লিক করলে এই যে সিলেক্ট লোগো, এখান থেকে আমাদের লোগো সিলেক্ট করতে বলবে। যেমন এই যে এই লোগোটা আমরা দিয়ে দিলাম, দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম, ক্লিক করে এই দেখেন চলে আসছে। হেডার থেকে সাইট টাইটেলগুলো এগুলোকে উঠাই দিবেন, তাইলে শুধুমাত্র লোগোটা এখানে দেখা যাবে। দেখা যাচ্ছে লোগো? জি দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে লোগোটা এভাবে, যে লোগো উইথ, এইভাবে লোগোর উইথটা বড় করা যাবে। আর এখানে যে সাইট টাইটেল, সাইট ট্যাগলাইন, এগুলা তখনই ব্যবহার করবেন যখন আপনার লোগো থাকবে না। ধরেন আপনার লোগো নাই, লোগো আপনি বানান নাই এখন ওয়েবসাইটে, তখন কি করবেন? সাইট টাইটেলটা ব্যবহার করবেন বা সাইট ট্যাগলাইনটা আপনি ব্যবহার করতে পারবেন। এরপর এটাকে পাবলিশ দেন, দিয়ে আপনি এবার ঠিক আছে। এই হচ্ছে আমার লোগো। সাইট টাইটেলের ওইখানে যদি বায়ার কখনো বলে যে আমার এইটা টাইটেল হিসেবে অ্যাড করব, ওটাই টাইটেল দিয়ে দিবা যেটা চাবে। এটা তো এডিট করা যাচ্ছে, এডিট করা যাচ্ছে না, এটা তো এডিট করা যাচ্ছে। সাইট টাইটেলটা এখানে এডিটেবল। এটা তো হেডার অপশন পয়েন্ট করছি, এটা তো আর গ্লোবাল না, নাকি গ্লোবাল? হেডার না অপশন, এটা গ্লোবাল না। না 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 গ্লোবাল না। বোঝা গেল? এই হচ্ছে বিষয়, যে লোগোটা এখান থেকে এটা। তারপর অফ ক্যানভাস মেনু, এই যে আচ্ছা, এই যে অফ ক্যানভাস মেনু, অফ ক্যানভাস মেনুতে আমরা এখনো কিছু সিলেক্ট করি নাই, ঠিক আছে। অফ ক্যানভাস মেনু, তো আমরা অফ ক্যানভাস মেনু আলাদা করে সিলেক্ট করব। যদি অফ ক্যানভাস মেনু সিলেক্ট না থাকে তাহলে যে মেনুটা আছে সেটাকেই অফ ক্যানভাস মেনু হিসেবে শো করে। যেমন একটু দেখাই, এটাতে দেখা যাবে না, এটাতে দেখাই। অ্যাবাউট ব্লগ, কন্ট্যাক্ট, আচ্ছা এটা থিম থেকে পাচ্ছে, তো আমরা এটাকে আমাদের মতো করে অ্যাবাউট ব্লগ, কন্ট্যাক্ট, অফ ক্যানভাস। মামা আটকে গেছে। সবার কি একই অবস্থা? সবারই একই অবস্থা। আবার বোঝা যাচ্ছে না। এখন কি অবস্থা? এখন শোনা যায়। এখন আসছি আমরা পোস্ট টাইপস। পোস্ট টাইপ ওয়ার্ডপ্রেসে যা কিছু আছে সবই পোস্ট টাইপ, সবই পোস্ট, সব কিছু, অল এভরিথিং যা আছে সবই পোস্ট। যেমন এখানে যতগুলো মেনু দেখেন সবগুলো এক একটা পোস্ট, কিন্তু সেই পোস্টের টাইপ আলাদা। এই জিনিসটা মাথায় রাখবেন, যারা প্রফেশনাল মানে ডেভেলপার ওয়ার্ডপ্রেস, তারা এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করতে পারে। আর যারা ধরেন মাত্র 1-2 মাস শিখে ওয়ার্ডপ্রেস ডিজাইন করতেছে, তারা এই জিনিসটা বুঝতে পারে না। ওয়ার্ডপ্রেসের সবই যা আছে সবই পোস্ট, কিন্তু এক একটা টাইপ আলাদা। পোস্ট টাইপ এটা হচ্ছে পোস্ট, পোস্ট টাইপ হচ্ছে মিডিয়া, পোস্ট টাইপ পেজ, পোস্ট টাইপ কমেন্টস, এটা পোস্ট টাইপ অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। ঠিক আছে, মোটামুটি সবই প্রায়
জিনিসগুলা পোস্ট টাইপ, সবই পোস্ট কিন্তু টাইপ আলাদা। ঠিক আছে, যেমন এখানে থাকবে পোস্ট টাইপ, এখানে ব্লগ, এটা হচ্ছে সিঙ্গেল পোস্ট, তারপর হচ্ছে সিঙ্গেল পেজ, সার্চ পেজ। ঠিক আছে, সিঙ্গেল। আচ্ছা, ব্লগ আর আর্কাইভ, যেমন এই যে ব্লগ, এখানে যে ব্লগ লিস্টিং পেজ, এটাকে বলা হচ্ছে ব্লগ অথবা আর্কাইভ পেজ। এটাই হচ্ছে সেটা। ঠিক আছে, এটাই হচ্ছে সেটা। যদি এখানে যে লেফট সাইড বারের মধ্যে একটা কিছু দেই, সামনের দিনে আমরা এটা দেখব এখান থেকে কিভাবে এটাকে চেঞ্জ করা যায়। ঠিক আছে, এটা দেখব আমরা। এই পেজটাকে আমরা কিভাবে এক পাশে সাইড বার, অন্য পাশে একটা কিছু আমরা অ্যাড করতে পারি কিনা সেটা আমরা দেখব নেক্সট ক্লাসে। ঠিক আছে, তারপরে এই যে এটা, ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখবো, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা না দেখলে আমাদের নেক্সট স্টেপে যাওয়াটা উচিত হবে না। ঠিক আছে, তো বেশি না, কাস্টমাইজ এবং উইজেট, এখান থেকে কাস্টমাইজ, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ এবং উইজেট দুটা সেকশন দেখার পরে মোটামুটি আমরা আমাদের কাঙ্ক্ষিত গোলে পৌঁছে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ক্লাস কেউ মিস দেবেন না, কেউ মিস দেবেন না, কেউ না।